সাংবাদিকদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি সীমিত সময়ের মধ্যে সম্প্রচার কমিশন, প্রেস কাউন্সিল ও স্বাধীন গণমাধ্যম কমিশন অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত সম্প্রচার সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রস্তাবিত অধ্যাদেশগুলোর কার্যক্রম সম্পন্ন করা হবে। বিস্তারিত রিপোর্টে। চতুর্থ শিল্প বিপ্লবের নতুন বাস্তবতায় দেশে সম্প্রচার সাংবাদিকতার বয়স প্রায় 2 দশক। প্রিন্ট এবং রেডিওর পাশাপাশি টেলিভিশন আসার পর এতে প্রচারিত সংবাদ জনপ্রিয় ও প্রভাবশালী হয়ে উঠলেও টিভি সাংবাদিকতার ক্ষেত্রে চলছে কোনো লিখিত, ঘোষিত ও সার্বজনীন গৃহীত নৈতিক আচরণবিধি ছাড়াই। এমন বাস্তবতায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত, আহত এবং নির্যাতিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে উৎসর্গ করা সম্প্রচার সম্মেলন 2025-এর আলোচনা পর্বে বক্তারা 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মত প্রকাশের স্বাধীনতা কতটা মসৃণ পথে হাঁটছে এমন প্রশ্ন তুলে ধরেন। প্রশ্ন উঠেছে এখানে যে যেদিন ডেইলি স্টার প্রথম আলোতে আগুন লাগলো সেদিন আমরা কেন বিক্ষুব্ধ জনতা বললাম। যে কারণে ডেইলি স্টার প্রথম আলোতে আগুন লেগেছে ওই কারণেই নিরাপদ থাকার জন্য বিক্ষুব্ধ জনতা বলেছি। এটা একটা নিরাপদ ভয়হীন স্বাধীন সাংবাদিকতার দাবি এখনো তুলতে হচ্ছে। এটি যেদিন পাবো সেদিন আর বিক্ষুব্ধ জনতা লিখবো না, সেদিন যা ঘটছে তাই বলবো। 24-এর গণঅভ্যুত্থান যে হলো তখন তো সবাই প্রত্যাশা করেছিল একটা পরিবর্তন। সে পরিবর্তন কি আমরা দেখেছি? সে পরিবর্তন আমরা দেখিনি। সম্মেলনে বক্তারা ভয়হীন, স্বাধীন ও নীতিনির্ভর গণমাধ্যমের পথ চলা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে গণমাধ্যমের টুটি চেপে ধরার পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পথকে অবহিত করার দাবি জানান। সাংবাদিকতা গণতন্ত্রের মতো আসলে এক্সপেন্সিভ। বাংলাদেশের মতো পরিপ্রেক্ষিতে বা পৃথিবীর যে কোনো দেশে তার সাংবাদিকতার কোড অফ এথিক্স কি হবে, তার মোরাল অবলিগেশনস কি হবে, তার নিজস্ব ঐতিহাসিকতা দিয়েও নির্ধারিত হয়। সেটা একমাত্র নয়, এর গুরুত্বপূর্ণ উপাদান। আজকে বাংলাদেশে যে অবস্থায় আসছে, আপনি কাকে প্ল্যাটফর্ম দিবেন? একটা সম্প্রচারের নীতিমালা, ওটা ড্রাফট প্রস্তুত আছে। অতীতে এবং এখন আমাদের বোঝার প্রয়োজন আছে যে রাষ্ট্রের কি ভূমিকা, সক্রিয় কি নিষ্ক্রিয়, কিন্তু তারা কি ভূমিকা রেখেছে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কি ভূমিকা রাখা হয়েছে। এবং এই দুইটা বিষয় কিন্তু এই সময় তুলে ধরা দরকার যদি আসলে আমরা সত্য উদ্ঘাটন করতে চাই যে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং ঘটতে থাকে। বাস্তবতা হচ্ছে সংবাদপত্র, টেলিভিশন বা সম্প্রচার মাধ্যম, অনলাইন সবকিছুর উপরে বিশেষ করে সাংবাদিকতার যে দিকটি, সেই সাংবাদিকতার স্বনিয়ন্ত্রণের বিষয়টিকে তদারকি করবে এরকম একটি প্রতিষ্ঠান দরকার। সম্প্রচার সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সীমিত সময়ের মধ্যে সম্প্রচার কমিশন ও প্রেস কাউন্সিল কমিশন অধ্যাদেশ প্রণয়নের কাজ শেষ করার কথা জানিয়ে বলেন, একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক গণমাধ্যম প্রত্যাশা করে সরকার। তথ্য আর বাস্তবতার একটা সংযোগ আমাদেরকে ঘটাতে হবে। এটা ইন্ডিভিজুয়ালকে ব্লেম করা বা গভর্নমেন্টকে ব্লেম করার বিষয় না। আমাদের সকলকে মনোযোগী হতে হবে আসলে একটা সিস্টেম গড়ে তোলার পক্ষে। সাংবাদিকদের সুরক্ষার যে সংজ্ঞাটা আছে আইনের মধ্যে আমরা সেটা আনলাম, এবং সেই প্রেস কমিশনের দায়িত্বটা হবে সকল সংবাদ মাধ্যম যেন একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সুরক্ষাগুলো দিতে এবং প্রদান করতে পারে, সেটার একটা পথরেখা তৈরি করে। তাহলে কিন্তু জানেন এই যে শত শত পত্রিকা, শত শত গণমাধ্যম, এইটা থেকেও এক ধরনের উত্তরণ ঘটবে। আমি চাইবো আমাদের গণমাধ্যম সম্প্রচার অধ্যাদেশে এই যেন প্রতিফলন থাকে, এটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। প্রেস কমিশন অর্ডিন্যান্স, সেখানেও সংস্কার কমিশনের মতামতগুলো আমরা যতটুকুন পারি ইনকর্পোরেট করব। এগুলো অনেকটাই অ্যাসপিরেশনাল, এটার প্র্যাকটিক্যাল আসপেক্টগুলো নিয়ে এবং লিগ্যাল আসপেক্টগুলো নিয়ে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। অবশ্যই সরকারের সমালোচনা করবেন, কিন্তু আমাদেরকে কিন্তু একসাথে এঙ্গেজড হতে হবে। এটা কেবল সরকারের স্বার্থে না, এটা সত্যিকার অর্থে বস্তুনিষ্ঠ একটা গণমাধ্যম, জনবান্ধব একটা গণমাধ্যম গড়ে তোলার জন্য কিন্তু এই পার্টনারশিপটা আমাদের
খুবই জরুরি। 1.5 মাস আমি এক্সকিউজ হিসেবে দেখব না, তবে 1.5 মাসে আমার যতটুকু সম্ভব আপনাদেরকে সাথে নিয়ে অবশ্যই একটা এঙ্গেজমেন্ট প্রসেসের মাধ্যমে সর্বোচ্চটুকুন করে যাওয়ার চেষ্টা করব। শেখ আলী, বিটিভি নিউজ।